ছোট মাছ সাধারণত আমি হাতে মেখে রান্নাটা বেশি করি, কারণ এই হাতে মাখা রান্নাটাই আমার কাছে বেশি পছন্দ। আজকে বন্ধুরা তোমাদের সাথে আমি বাটা মাছ রান্না শেয়ার করব। এই বাটা মাছটা আমি কিভাবে হাতে মেখে রান্না করেছি। তো প্রথমেই আমি এই বাটা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি। এখন আমি এই মাছটাকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য লবণ দিয়ে মাখিয়ে রাখবো। লবণ দিয়ে মাখিয়ে রাখলে মাছের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো এই মাছের সাথে আমি দিয়ে দেবো কয়েকটা ঝিঙে। তো এই ঝিঙেগুলো আমি ভালো করে পিলার দিয়ে ছিলে নিলাম। তো ছিলা হয়ে গেছে। এখন আমি এটাকে ছুরি দিয়ে এভাবে লম্বা লম্বা পিস করে কেটে নেব। যেহেতু মাছের আকারটাও লম্বা, তো সবজিটা কাটতে গেলে অবশ্যই মাছের সাইজ অনুযায়ী কেটে নিতে হবে। তো আমি এখন নিয়ে নিলাম পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে ভালো করে কুচি করে কেটে নিলাম। এখানে আমি মাছের যেগুলো দিব, টমেটো, ঝিঙে এবং কাঁচামরিচ আর পেঁয়াজ, এগুলো আমি কেটে রেডি করে নিয়েছি। এখন আমি মাছগুলো হাতে মেখে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং লবণ স্বাদ মতো। এরপরে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, একটু জিরার গুঁড়া। এরপরে দিয়ে দেবো আদা বাটা। যেহেতু হাতে মাখা রান্নায় মরিচের গুঁড়া দিলে ভালো লাগবে না, এই জন্য আমি মরিচের গুঁড়া দিইনি, মরিচটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে এটাকে ভালো করে হাতে মেখে দিলাম। অবশ্যই হাতে মাখা রান্নাতে যতটুকু পারা যায় শুকনো মরিচের গুঁড়াটা দেওয়া যাবে না, তাহলে শুকনো মরিচের একটা গন্ধ হয়। তো এরপরে আমি টমেটো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। তরকারিটা বা সবজিটা যতটা ভালোভাবে মাখানো হবে মাছের স্বাদটা কিন্তু ততটাই বেড়ে যাবে। তো আমি এই পর্যায়ে ঝিঙাটা দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপরে মাছগুলো দিয়ে এটাকে আলতো করে আবার ভালো করে একটু মাখিয়ে নেব। একটু সাবধানে মাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় বা খুব বেশি চাপ দেওয়া যাবে না। আলতো করে মাছগুলো মেখে নিলাম। এরপরে আমি কিছুটা দিয়ে দেবো সরিষার তেল, যাতে একটু গন্ধটা একটু ভালো আসে। সরিষার তেলের স্মেলটা ভালো লাগবে হাত মাখার মাছ রান্নাতে। এখন আমি সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে দেব, যাতে সবজিটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। যেহেতু সবজিতে পানিটা বের হবে, তারপরে আমি সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। দেখুন সুন্দর বলক এসে গেছে। তো এটা থেকে বেশি নাড়া যাবে না, জাস্ট একটু নেড়ে আবার হালকা করে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এটাকে মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিতে হবে। দেখুন রান্নাটা প্রায় আমার শেষের দিকে। আপনি চাইলে সোড়াটা কমাই দিতে পারেন আরও বেশি, বা কিছু সোড়াটা রাখতেও পারেন। তো আমি এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো আমার এই ধনিয়া পাতাটা ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে ছিল জন্য এমন দেখা যাচ্ছে। তো নামানোর পূর্বে যদি একটু ধনিয়া পাতা দেওয়া যায় তাহলে কিন্তু সুন্দর একটা স্মেল বের হবে এবং খেতেও ভালো লাগবে। আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আমি একটি আলাদা পাত্রে বেড়ে নিচ্ছি। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। বাটা মাছটা হাতে মাখাটাই বেশি মজা লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবে। ধন্যবাদ।